শ্রীরামকৃষ্ণ তাঁহার যে কয়জন অন্তরঙ্গকে ঈশ্বরকোটি বলিয়া নির্দেশ করিয়াছিলেন, স্বামী নিরঞ্জনানন্দ তাঁহাদের অন্যতম। ঠাকুর তাঁহার সম্বন্ধে ইহাও বলিয়াছিলেন যে তিনি শ্রীরামচন্দ্রের অংশে অবতীর্ণ হইয়াছেন। এই অতি উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষ ২৪ পরগনা জেলার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে আনুমানিক ১৮৬২ খ্রিস্টাব্দে শ্রাবণ পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন। তাঁহার পিতার নাম অম্বিকাচরণ ঘোষ এবং তাঁহার পূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। বারাসাত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র মহাশয় তাঁহার মাতুল ছিলেন। নিরঞ্জন মাতুল মহাশয়ের কলকাতাস্থ বাটিতে থাকিয়া অধ্যয়ন করিতেন। বাল্যে তিনি তীরধনু ও অস্ত্রাদি লইয়া ক্রীড়া করিতে ভালোবাসিতেন। তাঁহার চেহারা অতি সুন্দর ছিল এবং ব্যায়ামাদির ফলে শরীর সুদীর্ঘ, সবল ও সুঠাম হইয়াছিল। তাঁহার প্রকৃতিও তদনুরূপ নির্ভীক ও বীর ভাবাপন্ন ছিল। শ্রীরামকৃষ্ণের নিকট আগমনের পূর্বে তিনি আহিরিটোলা নিবাসী ডাক্তার প্যারীচাঁদ মিত্র মহাশয়ের বাড়িতে একটি প্রেত তত্ত্বান্বেষী দলের সহিত পরিচিত হন। ইহারা নিরঞ্জনকে প্রেতাবতরণের মাধ্যম রূপে ব্যবহার করিতেন, কারণ তাঁহার উপর ভূতের আবেশ অতি সহজে হইত এবং এইরূপ প্রেতাবিষ্ট নিরঞ্জনের সাহায্যে ওই দলটি দুরারোগ্য রোগ নিরাময় করা প্রভৃতি বহু অলৌকিক ব্যাপার সাধন করিতে পারিতেন। এইভাবে ভুতুড়েদের দলে যাতায়াত করিতে করিতে একটি ঘটনায় নিরঞ্জনের মনে বৈরাগ্যের সঞ্চার হইল। জনৈক ধনশালী ব্যক্তি সুদীর্ঘ ১৮ বৎসর অনিদ্রায় ভুগিয়া অবশেষে নিরঞ্জনের শরণাপন্ন হন। নিরঞ্জন পরে বলিয়াছেন, জানি না ওই ব্যক্তি আমার দ্বারা কোনরূপ উপকৃত হইয়াছিল কিনা, কিন্তু এইরূপ ধনকুবের হইয়াও ওই ব্যক্তিকে দারুণ কষ্ট পাইতে দেখিয়া আমার মনে ধনসম্পত্তির অসারতা সম্বন্ধে গভীর রেখাপাত হইল। বৈরাগ্য সঞ্চারের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক রাজ্যের দ্বারও তাঁহার নিকট শীঘ্রই উদ্ঘাটিত হইল। তিনি লোকমুখে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ভগবৎ প্রেম ও চিত্তাকর্ষক উপদেশের কথা শুনিয়া তাহাকে দর্শন করিতে উদ্গ্রীব হইলেন এবং অচিরেই প্রেত তত্ত্বানুসন্ধিৎসু জন কয়েক বন্ধুর সহিত দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হইলেন। নিরঞ্জনের বয়স তখন আনুমানিক ১৮ বৎসর। সুদীর্ঘ সুন্দর অবয়ব আর চক্ষে যেন জ্যোতি নির্গত হইতেছে। শোনা যায় ওই প্রথম দর্শনের দিনেই নিরঞ্জন ও তাঁহার বন্ধুরা শ্রীরামকৃষ্ণকে প্রেতাবতরণের মাধ্যম হইতে অনুরোধ করিলে বালকের ন্যায় সরল প্রকৃতি শ্রীরামকৃষ্ণ সম্মত হইয়া তাঁহাদের চক্রে উপবেশন করেন, কিন্তু একটু পরেই আসন ত্যাগ করিয়া উঠিয়া যান। নিরঞ্জন যখন দক্ষিণেশ্বরে আসেন তখন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত ছিলেন। সন্ধ্যার সময় সকলে উঠিয়া গেলে তিনি নিরঞ্জনের পার্শ্বে আসিয়া বসিলেন এবং তাঁহার পরিচয় লইলেন। কথা প্রসঙ্গে তিনি নিরঞ্জনকে বলিলেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি, আর ভগবান ভগবান করলে ভগবানই হবি। তা কোনটা হওয়া ভালো? নিরঞ্জন উত্তর দিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। ফলত এই রূপে ঠাকুর সেদিন নিরঞ্জনকে ভুতুড়েদের সঙ্গ ত্যাগ করিতে বলিলেন এবং নিরঞ্জনও তাহাতে সম্মত হইলেন। এই প্রথম দর্শনের সম্বন্ধে লাটু মহারাজ বলিয়াছিলেন, নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিল সেদিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ, তুই যদি সংসারের ৯৯টি উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি ৯৯টি অপরাধ করিস আর একটা তাঁর প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি। সেদিন এইরূপ নানা কথা চলিতে লাগিল।
ঠাকুরের আপনজনের সহিত কতকাল পরে আজ দৈবক্রমে দেখা হইয়াছে। আলাপ আর শেষ হয় না। ক্রমে অন্ধকার ঘনাইয়া আসিলে ঠাকুর বলিলেন, সন্ধ্যা হয়ে এলো, আজ বাড়ি নাই বা গেলি? এখানেই আজ থাক না। নিরঞ্জন বাড়িতে বলিয়া আসেন নাই, রাত্রে থাকিলে মাতুল রাগ করিবেন, সুতরাং থাকিতে রাজি হইলেন না। ঠাকুর আবার বলিলেন, ওরে, এতটা যেতে কষ্ট হবে, যাসনি, থেকে যা। নিরঞ্জন তখনও সম্মত না হয় ঠাকুর বলিলেন, একান্তই যাবি তো যা, কিন্তু আবার আসিস। কবে আসবি? নিরঞ্জন শীঘ্রই আসিবেন বলিয়া পদধূলি গ্রহণ আনতে বিদায় লইলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের অলৌকিক আকর্ষণ সেই প্রথম দিনের দর্শনেই তাঁহার মর্মস্থল আলোড়িত করিয়াছিল। তাই বাড়ি ফিরিতে ফিরিতে কেবলই ভাবিতে লাগিলেন, থেকে গেলেই হতো। অমনি আবার কর্তব্য বুদ্ধি স্মরণ করাইয়া দিতে লাগিল, না না না, মামা রাগ করবেন। সেদিনকার মতো নিরঞ্জন গৃহে ফিরিলেন। 2-3 দিন পরেই তিনি আর এক সন্ধ্যায় পুনর্বার দক্ষিণেশ্বরে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হইলেন। কক্ষের দ্বারে আগমন মাত্র ঠাকুর দ্রুত পদে আসিয়া তাহাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করিলেন এবং আকুল স্বরে বলিতে লাগিলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। তুই কবে তাঁকে লাভ করবি বল? কবে তাঁর পাদপদ্মে মন দিবি বল? আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জন অবাক। ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এর এত আরতি কেন? পরের জন্য এ কি অহৈতুকী ভালোবাসা? এ রহস্য তিনি ভেদ করিতে পারিলেন না, কিন্তু গভীর আবেগপূর্ণ সেই সুধাময় বাণীতে তাহার হৃদয়ে বিগলিত হইল। তিনি সে রাত্রি দক্ষিণেশ্বরেই থাকিয়া গেলেন। শুধু তাহাই নহে, সে অপূর্ব প্রেম তাহাকে পরদিনও সেখানেই ধরিয়া রাখিল। এইরূপে 3 দিন দক্ষিণেশ্বরে অতিবাহিত হইলে চতুর্থ দিন তিনি কলকাতায় ফিরিলেন। না বলিয়া এইভাবে 3 দিন অনুপস্থিত থাকায় মাতুল বিশেষ উদ্বিগ্ন হইয়াছিলেন এবং নানা স্থানে ভাগিনের অনুসন্ধানও করিয়াছিলেন। অতঃপর চতুর্থ দিন ফিরিয়া আসিলে বিরক্তি সহকারে তাহাকে তীব্র ভর্ৎসনা করিয়া বাড়ির সকলের উপর আদেশ দিলেন যেন নিরঞ্জনের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। এই ব্যবস্থা কিন্তু দীর্ঘকাল স্থায়ী হইল না। দিন কয়েক পরই মাতুলের মন কোমল হইল। এতদ ব্যতীত বাড়ির ভৃত্যদের অনুভূতি হইত যেন কি এক দিব্য শক্তি নিরঞ্জনকে ঘিরিয়া রহিয়াছে। উহার পথে অন্তরায় সৃষ্টি করিলে তাহাদের অমঙ্গল হইবে। সুতরাং শীঘ্রই তিনি আবার নির্বিবাদে দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিলেন। নিরঞ্জনের সরলতা ঠাকুরকে প্রথমাবধি বিশেষ মুগ্ধ করিয়াছিল। তাই তিনি মাস্টার মহাশয়কে একদিন বলিয়াছিলেন, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন, সে সরল, ইহা সত্য কিনা এইটি দেখবে বলে। 1884 খ্রিস্টাব্দের 15ই জুন কাঁকুরগাছিতে শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে এক মহোৎসবে ঠাকুর গিয়াছিলেন। কীর্তনান্তে তিনি ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন। আনন্দ বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই এসেছিস? দেখ দেখ দেখ, এ ছোকরাটি বড় সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জনের বৃদ্ধা মাতা তখন জীবিতা ছিলেন। তাই মাতার ভরণ পোষণের জন্য নিরঞ্জনকে চাকরি গ্রহণ করিতে হয়। শ্রীরামকৃষ্ণ চাহিতেন না যে তাহার কোনো উচ্চাধিকারী যুবক ভক্ত কাঞ্চনের বন্ধনে পড়েন। তাই ওই দিনই নিরঞ্জনকে বলিলেন, দেখ, তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই আফিসের কাজ করিস কি না, তাই পড়েছে। আফিসের হিসাবপত্র করতে হয়, আরও নানা রকম কাজ আছে, সর্বদা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস, তবে একটু তফাৎ আছে।
তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন, ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাগ ছেলের জন্য চাকরি করতিস, আমি বলতাম ধিক ধিক ধিক, শতধিক 100 ছি। অতঃপর ঠাকুর মণি মল্লিককে বলিলেন, দেখ, ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যা কথা কয়। এই যা দোষ, সেদিন বলে গেল আসবে, কিন্তু আর এলো না। তাই রাখাল বলছিল, তুই এঁড়েদয় এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন বলিলেন, আমি এঁড়েদয় সবে 2 দিন এসেছিলাম। শ্রীরামকৃষ্ণ তারপর মাস্টার মহাশয়কে দেখাইয়া নিরঞ্জনকে বলিলেন, ইনি হেডমাস্টার, তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। নিরঞ্জনের সরলতা ও বৈরাগ্যের জন্য ঠাকুর তাহার প্রতি কতখানি স্নেহপরায়ণ ছিলেন, তাহা কথামৃতের বহু স্থলে উল্লিখিত হইয়াছে। পাঠকের সুবিধার জন্য আমরা কয়েকটি অংশ উদ্ধৃত করিলাম। নিরঞ্জনের বৈরাগ্য সম্বন্ধে ঠাকুর একদিন 1886 খ্রিস্টাব্দের 5ই জানুয়ারি মণিকে বলিয়াছিলেন, দেখছ না নিরঞ্জনকে, তোর এই নে আমার এই দে, ব্যাস, আর কোনো সম্পর্ক নাই, পেছু টান নাই। ইহার পূর্বে একদিন 1884 খ্রিস্টাব্দের 20 জুন ঠাকুর মাস্টার মহাশয়কে বলিলেন, বাবুরা আমার নিরঞ্জন, এদের ছাড়া কই ছোকরা, যদি আর কেউ আসে বোধহয় ওই উপদেশ নেবে, চলে যাবে। নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞা, বেশ চেহারা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। নিরঞ্জন বিয়ে করবে না, তুমি কি বলো? কামিনী কাঞ্চনেই বদ্ধ করে। মাস্টার, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, ভাবে দেখলাম যদিও চাকরি করছে, ওকে দোষ স্পর্শ করে নাই, মার জন্য কর্ম করে, ওতে দোষ নাই। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব। বলরাম ভবনে ভাবাবিষ্ট হইয়া ঠাকুর একদিন বলিয়াছিলেন, আলেখ নিরঞ্জন, নিরঞ্জন আয় বাপ, খারে নেড়ে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। আবার ওই দিনই অন্য সময় বলিয়াছিলেন, দেখ না নিরঞ্জন, কিছুতেই লিপ্ত নয়, নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথায় বলে, বাপরে, ও বিশালাক্ষীর দ। ওকে দেখি যে একটা জ্যোতির ওপর বসে রয়েছে। কাশীপুরে 1885 সালের 23 ডিসেম্বর এই অনুপম স্নেহ দেখাইয়া বলিয়াছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসব। এই সকল ঘটনায় ও আলাপ প্রসঙ্গে নিরঞ্জনের প্রতি ঠাকুরের অগাধ ভালোবাসা ও বিশ্বাসের পরিচয় পাই। কিন্তু ঠাকুর কখনো স্নেহান্ধ ছিলেন না। প্রয়োজন হইলে শুভাকাঙ্ক্ষী পিতার ন্যায় তিনি কঠোর শাসনেও বিরত হইতেন না। শ্রীযুক্ত নিরঞ্জনের স্বভাব উগ্র প্রকৃতির ছিল। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী সকলকে ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথমে উহার তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন, এবং তাহাতেও উহারা নিরস্ত না হওয়াতে বিষম ক্রুদ্ধ হইয়া নৌকা ডুবাইয়া দিয়া উহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ বলিষ্ঠ ও দৃঢ় ছিল, এবং তিনি বিলক্ষণ সন্তরণপটু ছিলেন। তাহার ক্রোধদৃপ্ত মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হইয়া গেল, এবং অশেষ অনুনয়, বিনয় ও ক্ষমা প্রার্থনা করিয়া নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হই মিলিয়ে যায়। হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয়। ওরূপ স্থলে ভাববি, লোক না পোক, এবং তাদের কথা উপেক্ষা করবি। ক্রোধের বশে কি অন্যায় করতে উদ্যত হয়েছিলি? ভাব দেখি, দাঁড়িমাঝিরা তোর কি অপরাধ করেছিল যে সেই গরিবদের উপরও অত্যাচার করতে অগ্রসর হয়েছিলি?
নিরঞ্জন তখন অধিক পরিমাণে ঘৃত ভোজন করিতেন জানিয়া ঠাকুর তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন। অত ঘি খাওয়া, শেষে কি লোকের ঝি বউ বার করবি? ভক্তকে বিচার বুদ্ধিহীন হইতে তিনি নিষেধ করিতেন। অনুধাবন না করিয়া কিংবা আদর্শের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া কোনো মতামত পোষণ বা প্রকাশ করিলে ঠাকুর তখনই সংশোধন করিয়া দিতেন। একদিন শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের প্রসঙ্গে ঠাকুর বলিতেছিলেন, এত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করত, লোকে বলতো ধিক। নিরঞ্জন অমনি বলিয়া উঠিলেন, দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন। ঠাকুর কোন উচ্চ স্তর হইতে কথা বলিতেছেন তাহা নিরঞ্জনের ধারণা হয় নাই দেখিয়া তিনি বিরক্তিস্বরে বলিলেন, রেখে দেও সব কথা, আর জ্বালাস নে। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? তবে সংসারী একেবারে ডুবে থাকে, তাদের তুলনায় খুব ভালো, তাদের শিক্ষা হবে। ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ। ঠিক ঠিক ত্যাগী ভক্ত কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। আবশ্যক ক্ষেত্রে এইরূপ কঠিন শাসনাদি করিলেও ঠাকুরের কথায় ও কার্যে ভালোবাসা ও বিশ্বাস শতধারে প্রবাহিত হইত। লাটু মহারাজ একদিন বলিয়াছিলেন, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন, তাতেই 3 দিন 3 রাত্রি তার চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে। 3 দিন জিভ থেকে তার জপ ছুটে যায়নি। ভারী ভূত নামাতো কিনা, তাই তিনি মস্করা করে বলেছিলেন, এবার আর যে সে ভূত নামেনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে। তোর সাধ্য কি যে তুই তাকে ঘাড় থেকে নামাস? দক্ষিণেশ্বরে যাতায়াতের কোনো এক সুযোগে ঠাকুর নিরঞ্জনকে দীক্ষা দিয়াছিলেন। ভক্তদিগের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে ঠাকুর স্পর্শ করা ভিন্ন, কখনো কখনো আনবী বা মন্ত্র দীক্ষাও প্রদান করিতেন। ওই দীক্ষা প্রদানকালে তিনি সাধারণ গুরুগণের ন্যায় শিষ্যের কোষ্ঠী বিচারাদি নানাবিধ গণনা ও পূজা দিতে প্রবৃত্ত হইতেন না, কিন্তু যোগ ও দৃষ্টি সহায়ে তাহার জন্মজন্মাগত মানসিক সংস্কারসমূহ অবলোকনপূর্বক তোর এই মন্ত্র বলিয়া মন্ত্র নির্দেশ করিয়া দিতেন। নিরঞ্জন, তেজচন্দ্র, বৈকুণ্ঠ প্রভৃতি কয়েকজনকে তিনি ঐরূপ কৃপা করিয়াছিলেন, একথা আমরা তাঁহাদের নিকট শ্রবণ করিয়াছি। নিরঞ্জনও ঠাকুরের প্রেমে ও অধ্যাত্ম স্পর্শে সম্পূর্ণ আত্মহারা হইয়া তাহাকেই জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করিয়াছিলেন এবং ক্রমে তাহার স্বরূপের পরিচয় পাইয়াছিলেন। তাই শ্যামপুকুরে যে রাত্রে 1885 সালের 6 নভেম্বর গিরিশাদি ভক্তগণ ঠাকুরের দেহে মা কালীর আবির্ভাব সন্দর্শনে শ্রীপদে পুষ্পাঞ্জলি দিয়াছিলেন, সে রাত্রে নিরঞ্জনও ভক্তি গদগদ চিত্তে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া অঞ্জলি প্রদানান্তে শ্রীচরণে মস্তক স্পর্শপূর্বক প্রণাম করিয়াছিলেন। কিন্তু এই স্বরূপের পরিচয় ছাড়াও বড় জিনিস ছিল ঠাকুরের প্রতি প্রাণ ঢালা ভালোবাসা, যাহার ফলে ত্যাগী সন্তানেরা ঠাকুরের একান্ত আপনার্জন হইতে পারিয়াছিলেন। কাশীপুরে অবস্থানকালে পরীক্ষাচ্ছলে ঠাকুর একদিন 1885 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর নিরঞ্জনকে লক্ষ্য করিয়া বলিলেন, এই নিরঞ্জন বাড়ি গেছিল, তুই বল দেখি কিরকম বোধ হয়। নিরঞ্জন কোনো ইতস্তত না করিয়া উত্তর দিলেন, আগে আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই। নিরঞ্জন একে তো শক্তিশালী ও বীর ভাবাপন্ন ছিলেন, তাহাতে আবার ঠাকুরের শেষ অসুখের সময় তাহাকে সর্বতোভাবে রক্ষা করা নিজের একান্ত কর্তব্য বলিয়া বোধ করিয়াছিলেন। ইহাতে অনেক ক্ষেত্রে তাহাকে অপরের অপ্রিয়ভাজন হইতে হইত সত্য, কিন্তু সর্বদাই ঠাকুরের প্রতি তাহার ভালোবাসার ঐকান্তিকতা দেখিয়া আগন্তুকগণ ক্ষুণ্ণ না হইয়া বরং মুগ্ধ হইতেন। ঠাকুরের অসুখের শেষ অবস্থায় যুবক ভক্তেরা স্থির করিয়াছিলেন যে ঠাকুরের নিকট যখন তখন যাহাকে তাহাকে যাইতে দেওয়া হইবে না।
বীর ভক্ত নিরঞ্জন অগ্রণী হইয়া এই অত্যাবশ্যক অথচ অপ্রিয় কার্যের ভার লইয়াছিলেন। ওই সময় ভক্তশ্রেষ্ঠ শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয় একদিন ঠাকুরের নিকট যাইতে চাইলে নিরঞ্জন তাহাকে বাধা দিলেন। তখন রামবাবু কিছু মিষ্টি ও মালা লাটুর হস্তে দিয়া বলিলেন, ওরে, এগুলো উপর থেকে প্রসাদ করে এনে দে। লাটু ইহাতে দুঃখিত হইয়া নিরঞ্জনকে বলিলেন, এঁকে উপরে যেতে দাও না ভাই, আপনা আপনির মধ্যে এসব নিয়ম কি জারি করতে আছে? নিরঞ্জন কিন্তু তখনও অটল। লাটু খোঁটা দিয়া বলিলেন, শ্যামপুকুরে সেদিন দানাকালি বিনোদিনীকে সাহেব সাজিয়ে নিয়ে এসেছিল, তুমি তাকে ছেড়ে দিতে পারলে, আর আজ এর মতো লোককে ছাড়তে চাইছ না। পাঠকের কৌতূহল নিবৃত্তির জন্য বলিয়া রাখা আবশ্যক যে ঠাকুরের শ্যামপুকুরে অবস্থানকালে বিনোদিনী নাম্নী এক ভক্তিমতী অভিনেত্রী শ্রীযুক্ত কালীপদ ঘোষের নিকট ঠাকুরকে দেখিবার জন্য বিশেষ আর্তি প্রকাশ করে। ওই সময় নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা নিয়ম করিয়াছিলেন যে ওই জাতীয় স্ত্রীলোকদিগকে ঠাকুরের নিকট যাইতে দেওয়া হইবে না, কারণ ইহাদের স্পর্শে ঠাকুরের অসুখ বৃদ্ধি পায়। দানাকালী তখন অনন্য উপায় হইয়া বিনোদিনীকে সাহেব সাজাইয়া সঙ্গে লইয়া আসেন এবং এইভাবে দ্বারী নিরঞ্জনকে ফাঁকি দিয়া তাহাকে ঠাকুরের নিকট উপস্থিত করেন। সেখানে গিয়া দানাকালী অবশ্য সমস্ত খুলিয়া বলেন এবং এই প্রহসনের পর হাসি ঠাট্টাও হয়। যাহা হোক, আলোচ্য দিবসে লাটুর কথায় নিরঞ্জনের মন গলিল এবং তিনি রামবাবুকে বলিলেন, আপনি উপরে যান। অতঃপর লাটু উপরে গেলে অন্তর্যামী ঠাকুর সেই দিনকার সব জানিয়াই যেন লাটুকে বলিলেন, দেখ, কারুর কখনো দোষ দেখবি নি, লোকের কেবল গুণ দেখবি। ঠাকুরের কথায় লাটুর বড় দুঃখ হইল এবং তিনি নিচে নামিয়া নিরঞ্জনকে বলিলেন, ভাই, আমার মতো মুখ্যুর কথায় দুঃখ করিস নে। বলা বাহুল্য, নিরঞ্জন স্বীয় কর্তব্য পালন করিতেছিলেন। তাহার তখন সুখ দুঃখের অবসর কোথায়? এক পাগলিনী মাঝে মাঝে কাশীপুরে আসিয়া বড়ই উৎপাত করিত বলিয়া যুবক ভক্তেরা স্থির করেন যে তাহাকে আর উপরে যাইতে দেওয়া হইবে না। একদিন দ্বীপ্রহরে আসিয়া সে জেদ করিতে লাগিল সে উপরে যাইবেই। এদিকে নিরঞ্জনও কিছুতেই তাহাকে যাইতে দিবেন না। ইতোমধ্যে উপর হইতে খবর আসিল ঠাকুর পাগলিকে ডাকিয়াছেন। সুতরাং শশী তাহাকে উপরে লইয়া গেলেন। পাগলি উপরে গেল বটে, কিন্তু তাহার প্রতি অধিকাংশ যুবক ভক্তদের বিরক্তি বৃদ্ধি পাইল বই হ্রাস হইল না। এই সময় কোমল হৃদয় রাখাল একদিন 1886 খ্রিস্টাব্দের 16 এপ্রিল শ্রীরামকৃষ্ণের সমীপে আলাপ প্রসঙ্গে পাগলির কথা উল্লেখ করিয়া আক্ষেপ করিতে লাগিলেন। দুঃখ হয়, সে উপদ্রব করে, আর তার জন্য অনেকে কষ্টও পায়। নিরঞ্জন অমনি বলিয়া উঠিলেন, তোর মা গেছে তাই তোর মন কেমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি। রাখালও বৈরাগ্যের নামে নিষ্ঠুরতা সহ্য না করিতে পারিয়া বলিয়া উঠিলেন, কি বাহাদুরি ওর সামনে ওইসব কথা। দুইটি আদর্শের এক অপূর্ব সংঘর্ষ, একদিকে গুরুসেবা, অপরদিকে মাতৃজাতির সম্মান ও ভক্তপ্রীতি। কর্তব্যনানুরোধে ও বৈরাগ্যের প্রথমাবেগে নিরঞ্জনকে আপাতত একটু উগ্র প্রকৃতির লোক মনে হইলেও তাহার চরিত্রে কোমলতার অভাব ছিল না। বস্তুত তিনি সময় বিশেষে যেমন বজ্রাদপি কঠোর হইতেন, তেমনি কুসুমাদপি মৃদুও হইতে পারিতেন। ঠাকুরের দেহত্যাগের অব্যবহিত পরে যখন নরেন্দ্র প্রভৃতি অনেকে আঁটপুরে যান, তখন নিরঞ্জনও তাহাদের সঙ্গে ছিলেন। সেখানে স্নান করিতে যাইয়া সারদা মহারাজ ডুবিয়া যান। তখন নিরঞ্জনই স্বীয় প্রাণের মমতা ত্যাগ করিয়া তাহাকে পুষ্করিণী হইতে উদ্ধার করেন। এইসব কার্যে তাহার অপূর্ব তৎপরতা ও উৎসাহ ছিল। মঠের প্রথমাবস্থায় শশী মহারাজ একবার বাইরে যাইয়া জরগ্রস্ত হন। সংবাদ পাইয়া নিরঞ্জন তাহাকে সযত্নে মঠে লইয়া আসেন এবং শুশ্রূষাদি দ্বারা নিরাময় করেন। স্বামী যোগানন্দ যখন এলাহাবাদে বসন্তে আক্রান্ত হন, তখনও নিরঞ্জন অবিলম্বে তাহার রোগ ও শয্যা প্রান্তে উপস্থিত হন। লাটু মহারাজ বলিয়াছেন, কারুর অসুখ শুনলে দৌড়ঝাঁপের কাজ নিরঞ্জন ভাই নিজের মাথায় নিত। 1888 খ্রিস্টাব্দে
লাটু মহারাজের নিউমোনিয়া হইলে নিরঞ্জন তাহার সেবার অনেকখানি দায়িত্বই নিজ স্কন্ধে লইয়াছিলেন। বলরামবাবুর শেষ অসুখের সময়ও স্বামী শিবানন্দ এবং সদানন্দের সহিত প্রাণ ঢালিয়া তিনি তাঁহার সেবা করিয়াছিলেন। মঠ যখন বরাহনগরে ছিল, তখন স্বামী নিরঞ্জনানন্দ একদিন এক ছোট ঠোঙায় করিয়া শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য সন্দেশ আনিতেছিলেন। তখন কোনো দরিদ্র রমণী একটি ছোট ছেলেকে কোলে করিয়া রাস্তা দিয়া যাইতেছিল। ছেলেটি নিরঞ্জনানন্দের হাতে খাবারের ঠোঙা দেখিয়া কাঁদিয়া উঠিল, আমি সন্দেশ খাবো। মা যত শাসন করে, ছেলের কান্না ততই বাড়িয়া চলে। দেখিয়াই নিরঞ্জনানন্দ সন্দেশগুলি ছেলেটির সম্মুখে ধরিয়া বলিলেন, খাও বাবা, খাও। কথা শুনিয়া রমণী বলিল, না বাবা, তুমি ঠাকুর সেবার জন্য সন্দেশ নিয়ে যাচ্ছ, এ খেলে ছেলের অমঙ্গল হবে। নিরঞ্জনানন্দ বলিলেন, না মা, ছেলের কোনো দোষ হবে না, ও খেলেই ঠাকুরের খাওয়া হবে। এই বলিয়া ঠোঙাটি বালকের হস্তে দিয়া পুনরায় ঠাকুরের জন্য সন্দেশ সংগ্রহ করিতে চলিয়া গেলেন। ঠাকুরের ইচ্ছা ছিল তাহার পূত দেহাবশেষ গঙ্গা তীরে সমাহিত হয়, কিন্তু প্রবীণগণ যখন স্থির করিলেন যে উহা কাঁকুরগাছিতে রামবাবুর উদ্যানে লইয়া যাওয়া হইবে, তখন কপর্দক্ষিণ যুবক ভক্তগণ অন্য কোনো পথ না দেখিয়া আপাতত ঠাকুরের ব্যবহৃত দ্রব্যাদি সযত্নে রক্ষার জন্য বলরাম ভবনে পাঠাইয়া দিলেন এবং অতঃপর চিতাবশেষও যাহাতে হস্তচ্যুত না হয় তাহার উপায় উদ্ভাবনে যত্নপর হইলেন। প্রবীণ ও নবীনদের এই মতদ্বৈধ্যস্থলে মধ্যস্থ নরেন্দ্র অবশ্য প্রবীণদের দিকেই মত দিয়া তখনকার মতো বিরোধের মীমাংসা করিলেন, কিন্তু ইতোমধ্যে শশী ও নিরঞ্জন গোপনে পরামর্শ করিয়া একটি নতুন পাত্রে অর্ধেকেরও উপর ভস্মাবশেষ ও অস্থিনিচয় সরাইয়া রাখিলেন এবং যথাকালে অবশিষ্ট অস্থিপূর্ণ পূর্বের তাম্র কলসিটি প্রবীণদের হস্তে তুলিয়া দিলেন। শশী ও নিরঞ্জনের সংরক্ষিত অস্থি পরে আত্মারামের কৌটায় করিয়া আচার্য বিবেকানন্দ বেলুর মঠে আনেন। ইহা অদ্যপি তথায় রহিয়াছে। সম্ভবত 1887 খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি বরাহনগর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণান্তে নিরঞ্জনানন্দ নামে অভিহিত হন। মঠে নিরঞ্জনানন্দের প্রধানত তপস্যার দিকেই ঝোঁক দেখা যাইত, তবে তিনি মঠের দৈনন্দিন শ্রমসাধ্য কার্য যথেষ্ট করিতেন এবং পূজাদিতেও অপরকে সাহায্য করিতেন। নিরবিচ্ছিন্নভাবে মঠবাস তাঁহার হয় নাই, কারণ অন্যান্য গুরু ভ্রাতার ন্যায় তিনিও মধ্যে মধ্যে তীর্থ দর্শনে যাইতেন। 1887 খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি একবার পুরী ধামে যান এবং 8ই এপ্রিল মঠে ফিরিয়া আসেন। ইহার পরে 1889 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি তপস্যায় নির্গত হইয়া প্রথমে দেওঘরে বৈদ্যনাথ দর্শন করেন। দেওঘর হইতেই তিনি কাশীতে যান এবং বংশী দত্তের বাটিতে থাকিয়া কিছুদিন তপস্যা করেন। ওই সময় মাধুকরী ভিক্ষাই তাঁহার সম্বল ছিল। ইতোমধ্যে স্বামী যোগানন্দের অসুখের সংবাদ আসতে তাহাকে তীর্থরাজ প্রয়াগে যাইতে হয় এবং এই সুযোগে সেখানে তাঁহার কল্পবাসও হয়। পরে তিনি উত্তর ভারতের অপর তীর্থ দর্শন করেন এবং কোনো কোনো স্থলে কিছুকাল তপস্যাও করেন। স্বামী বিরজানন্দ যখন 1891-92 খ্রিস্টাব্দে বরাহনগর মঠে যাতায়াত আরম্ভ করেন, তখন নিরঞ্জন মহারাজকে প্রায়ই দক্ষিণেশ্বরে পঞ্চবটী তলায় ও ঠাকুরের ঘরে ধ্যান করিতে যাইতে দেখিতেন। বিরজানন্দও মধ্যে মধ্যে সঙ্গে যাইতেন। মঠে যোগ দিবার পূর্ববর্তী গ্রীষ্মাবকাশটি মঠে কাটাইয়া বিরজানন্দ মহারাজ আবার যখন গৃহে ফিরিয়া যান, তখন নিরঞ্জনানন্দজি মাঝে মাঝে তাঁহার বাটিতে যাইয়া তাঁহার বৈরাগ্য উদ্দীপিত করিতেন। পরে তিনি বিরজানন্দকে লইয়া কয়েকবার জয়রাম বাটিতে গিয়েছিলেন। প্রথমবার বিরজানন্দ যখন ম্যালেরিয়া লইয়া জয়রামবাটি হইতে মঠে আসেন, তখন স্নেহপরায়ণ নিরঞ্জন মহারাজ
তাহাকে বলরাম মন্দিরে রাখিয়া চিকিৎসার ব্যবস্থা করেন। ওই সময় তাহাকে গিরিশবাবুর নিকট লইয়া গিয়া শ্রী শ্রী ঠাকুরের কথাও শুনাইতেন। অতঃপর স্বামী বিবেকানন্দের 22-10-94 তারিখের পত্রে জানিতে পারা যায় যে নিরঞ্জনানন্দ তখন সিংহলে উপস্থিত। স্বামীজি লিখিতেছেন, নিরঞ্জন সিলোনে পালি ভাষা শিক্ষা কেন না করে এবং বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন কেন না করে? অনর্থক ভ্রমণে কি ফল তা তো বুঝতে পারি না। স্বামী নিরঞ্জনানন্দ অবশ্য অনর্থক ভ্রমণ করিতেছিলেন না। সাধুর ভ্রমণ কখনোই একেবারে ব্যর্থ হইতে পারে না। তিনি যখন যেখানে যাইতেছিলেন সেইখানেই শ্রীরামকৃষ্ণের মহিমা কীর্তন করিতেছিলেন এবং সর্বত্রই এই রূপে অনুরাগীর সংখ্যা বৃদ্ধি পাইতেছিল। স্বামীজিও যে ইহা অবগত ছিলেন না তাহা নহে। তাই ওই সময়ের কিছু পূর্বে অপর এক পত্রে লিখিয়াছিলেন, নিরঞ্জন এখন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি খবর রাখছি। সিংহল হইতে ফিরিয়া আসার পরেও তাহার সৎ কার্যের প্রশংসা করিয়া স্বামীজি লিখিয়াছিলেন, নিরঞ্জন সিলোন প্রভৃতি স্থানে অনেক কার্য করিয়াছে। বস্তুত স্বামীজি চাহিতেন যে তাহার গুরুভ্রাতারা যিনি যাহাই করুন না কেন তাহা যেন আরও সুচারুরূপে সম্পন্ন হয়। এই সদিচ্ছাই অনেক ক্ষেত্রে সমালোচনার রূপ ধারণ করিয়া আত্মপ্রকাশ করিত। যাহা হোক, ওই সময় নিরঞ্জন মহারাজ কিছু দীর্ঘকাল দক্ষিণ ভারত ও সিংহলে কাটাইয়া অবশেষে 1895 খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবের পূর্বেই আলমবাজার মঠে ফিরিয়া আসেন। ক্রমে সংবাদ আসিল যে স্বামীজি 1896 খ্রিস্টাব্দের শেষে পাশ্চাত্য দেশ হইতে ভারতে প্রত্যাবর্তন করিবেন। খবর পাইয়া নিরঞ্জনানন্দ তাহার সহিত সাক্ষাতের জন্য দ্রুত কলম্বো অভিমুখে অগ্রসর হইলেন এবং পরবৎসর 15 জানুয়ারি স্বামীজি জাহাজ হইতে অবতরণ করিলে তাহাকে সর্বপ্রথমে অভ্যর্থনা জানাইলেন। অতঃপর তিনি স্বামীজির সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করিয়া কলকাতায় উপস্থিত হইলেন। ওই বৎসর স্বামীজির উত্তর ভারত ভ্রমণকালেও তিনি তাহার সহিত পাঞ্জাব ও কাশ্মীরের বহু স্থানে গিয়াছিলেন। আবার 1898 খ্রিস্টাব্দে স্বামীজি যখন আলমোড়ায় যান তখনও তিনি তাহার সঙ্গে ছিলেন। ওই বৎসর তিনি আলমোড়া হইতে স্বামী শুদ্ধানন্দের সহিত কাশীতে আসিয়া বংশীদত্তের বাগানে পুনর্বার তপস্যায় রত হন। তখন তাঁহারা মাধুকরী করিয়া খাইতেন। কাশীতে অবস্থানকালে চারুবাবুর সহিত তাঁহার সাক্ষাৎ হয়। ইতঃপূর্বে চারুবাবু যখন একবার আলমবাজার মঠে যান তখন সেখানে স্বামী নিরঞ্জনানন্দের সহিত পরিচিত হন। অধুনা ঠাকুরের এই অন্তরঙ্গকে সন্নিকটে পাইয়া তাহার সহিত ঘনিষ্ঠভাবে মিশিতে লাগিলেন। তখন কাশীর কয়েকটি যুবক শ্রীযুক্ত কেদারনাথ মৌলিকদের, যিনি পরে স্বামী অচলানন্দ, তাঁর বাড়িতে সম্মিলিত হইয়া শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে আলোচনাদি করিতেন। চারুবাবুর নিকট ওই সংবাদ পাইয়া নিরঞ্জনানন্দ একদিন ওই সভায় যোগ দিবার আগ্রহ প্রকাশ করিলে চারুবাবু সকলকে জানাইয়া দিলেন যে শ্রীরামকৃষ্ণের জনৈক পার্ষদ কাশীতে আছেন এবং আগামী বৈঠকে তিনি উপস্থিত হইবেন। এই সংবাদে সকলেই বিশেষ আনন্দিত হইলেন এবং যথাযোগ্য ব্যবস্থা করিতে উদ্যোগী হইলেন। চারুবাবু কর্তৃক আনিত শ্রীরামকৃষ্ণের একখানি ছবি পূর্ব হইতেই কেদারনাথের গৃহে রক্ষিত ছিল। সেই দিবস উহা পুষ্পমাল্যে সজ্জিত হইল। পরে সায়ংকালে নিরঞ্জন মহারাজ যথাস্থানে উপস্থিত হইয়া তাহার স্বভাবসুলভ সরল ভাষায় শ্রীরামকৃষ্ণের গুণানুকীর্তন করিতে থাকিলে ভক্তগণ তাহার ভাব মাধুর্যে মুগ্ধ হইলেন। ইহার কয়েকদিন পরেই শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে তিনি কেদারনাথের গৃহে পুনর্বার উপস্থিত হইয়া স্বহস্তে পূজাদি সমাপন করিলেন। আয়োজন অল্প হইলেও সেদিন ভক্তদের উৎসাহ ছিল বিপুল। বিশেষত শ্রীরামকৃষ্ণ পার্ষদের উপস্থিতি ও তাঁহার মুখে ভাবময় শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ
সকলেরই চিত্ত আকর্ষণ করিয়াছিল। এই উপলক্ষে ভক্তদের মধ্যে কিঞ্চিৎ প্রসাদ বিতরণও হইয়াছিল। এইভাবে স্বামী নিরঞ্জনানন্দেরই পৌরোহিত্যে কাশীধামে শ্রীরামকৃষ্ণোৎসব প্রবর্তিত হয় এবং অতঃপর সেখানে নিত্য সন্ধ্যাকালে ঠাকুর ও স্বামীজির কথা আলোচিত হইতে থাকে। কাশীধামে কিছুদিন তপস্যাদিতে কাটাইয়া নিরঞ্জনানন্দ মহারাজ হরিদ্বারে চলিয়া গেলেন। এদিকে কেদারনাথের হৃদয়ে বৈরাগ্য সঞ্চিত হইতে লাগিল। ইতোমধ্যে স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ হরিদ্বার যাইবার পথে কাশীতে নামিলেন এবং তাহার সংস্পর্শে আসিয়া কেদারনাথের বৈরাগ্য চরমে উঠিল। তাহার অবস্থা দেখিয়া চারুবাবু একদিন বলিলেন, আর কেন মশায়, এই বেলা বেরিয়ে পড়ুন। কেদারনাথ প্রশ্ন করিলেন, কোথায় যাব? চারুবাবু বলিলেন, হরিদ্বারের নিরঞ্জনানন্দ স্বামী আছেন, আপনি কিছুদিন তাঁর নিকটে গিয়া থাকুন, আমি পত্র লিখে দিচ্ছি। কেদারনাথ এই প্রস্তাবে সম্মত হওয়ায় চারুবাবু হরিদ্বারে পত্র লিখিয়া নিরঞ্জনানন্দকে কেদারনাথের গৃহত্যাগের সংকল্প জানাইলেন। উত্তরে নিরঞ্জন মহারাজ অতি স্নেহপূর্ণ ভাষায় কেদারনাথকে এই পথের বিপুল বাধা বিপত্তির কথা জানাইলেন এবং কঠোপনিষদের ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি ইত্যাদি শ্লোক উদ্ধার করিয়া ওই সংকল্প ত্যাগ করিতে পরামর্শ দিলেন। কেদারনাথের হৃদয়ে কিন্তু তখন প্রবল বৈরাগ্য। তিনি অন্তরের আগ্রহ প্রতিহত করিতে অসমর্থ হইয়া চাকরি ছাড়িয়া দিলেন এবং গৃহত্যাগ করিয়া 1899 খ্রিস্টাব্দে আগস্ট মাসের একদিন হরিদ্বারে উপস্থিত হইলেন। নিরঞ্জন মহারাজ এই সময় একটি ছোট ভাড়া বাড়িতে থাকিতেন। কেদারনাথ তাহাকে প্রণাম করিয়া বলিলেন, শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভের আশায় গৃহত্যাগ করে আপনার কাছে এসেছি। নিরঞ্জন মহারাজ ইহাতে অত্যন্ত প্রীত হইয়া তাহাকে সেখানে রাখিলেন এবং গেরুয়া বস্ত্র দিয়া কিভাবে মাধুকরী করিতে হয় ও শ্রী শ্রী ঠাকুরের সেবা করিতে হয় ইত্যাদি সাধুচিত বৃত্তি শিখাইয়া দিলেন। কেদারনাথের আগমনের কিছুকাল পরে স্বামী নিরঞ্জনানন্দের শরীর অত্যন্ত অসুস্থ হওয়ায় তিনি চিকিৎসার জন্য কলকাতায় যাইতে বাধ্য হইলেন। প্রায় 2.5 মাস পরেও শরীর সুস্থ না হওয়ায় তিনি কেদারনাথকে লিখিলেন, আমার শরীর অত্যন্ত খারাপ এবং সেবাদির অসুবিধা হইতেছে, তুমি চলিয়া আসিলে ভালো হয়। কেদারনাথ পত্র পাইয়াই অবিলম্বে তাহার নিকট উপস্থিত হইলেন। সেই সময় নিরঞ্জন মহারাজ ভবানীচরণ দত্ত লেনে মাস্টার মহাশয়ের একখানি ভাড়া বাড়িতে থাকিতেন এবং স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতি গুরুভ্রাতারা প্রায়ই তথায় যাইয়া তাঁর চিকিৎসাদির ব্যবস্থা পর্যবেক্ষণ করিতেন। এই অসুখ দীর্ঘকাল স্থায়ী হইয়াছিল এবং একসময় জীবন সংকটও উপস্থিত হইয়াছিল। কেদারনাথ কলকাতায় আসিয়া একান্ত মনে একাকী দিবারাত্র নিরঞ্জন মহারাজের সেবায় আত্মনিয়োগ করিলেন। কিছুদিন পরে প্রয়োজন বোধে স্বামী বোধানন্দ মঠ হইতে প্রেরিত হইলেন, কিন্তু স্বল্পকাল মধ্যেই উভয়ে অসুস্থ হইয়া বেলুর মঠে ফিরিয়া যাইতে বাধ্য হইলেন। অতঃপর স্বামী প্রেমানন্দ সেবার ভার লইলেন। এই সময় অখিল মিস্ত্রির গলিতে অপর একটি বাড়ি ভাড়া করিয়া রোগীকে সেখানে লইয়া যাওয়া হয়। জনৈক ভক্ত ওই বাড়ির ভাড়া এবং চিকিৎসা ও পথ্যাদির সমস্ত ব্যয়ভার বহন করিতে সম্মত হন। কেদারনাথ মঠে মাত্র 3-4 দিন থাকার পরেই স্বামী নিরঞ্জনানন্দের আহ্বানে পুনঃ তাঁহার শয্যাপার্শ্বে উপস্থিত হন, কিন্তু ইহাতে দুর্বল শরীর শীঘ্রই অসুস্থ হইয়া পড়ায় তিনি কাশীতে চলিয়া যাইতে বাধ্য হন। তথায় যাইয়া কেদারনাথ স্বীয় মানসিক অশান্তি জানাইয়া নিরঞ্জন মহারাজকে পত্র লিখিলে তিনি উত্তরে তাহাকে প্রচুর উৎসাহ দিয়া লিখিলেন, জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের নিকট যাও, তথায় আমার সহিত দেখা হইবে। নিরঞ্জনানন্দ আশা করিয়াছিলেন তিনি শীঘ্রই সুস্থ হইবেন, কিন্তু শরীর আরও খারাপ হওয়ায় সেবারে তাঁহারা জয়রামবাটি যাওয়া হইল না। যাহা হোক, সকলের ঐকান্তিক যত্নে ও ঠাকুরের কৃপায় তিনি দীর্ঘকাল পরে সেই যাত্রা সারিয়া উঠিলেন।
স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা হইতে 1900 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ভারতে ফিরিয়া আসিলে নিরঞ্জনানন্দ পুনর্বার তাঁহার সাহচর্য লাভের সুযোগ পাইয়া বিশেষ আনন্দিত হইলেন। 1902 খ্রিস্টাব্দে স্বামীজি যখন কাশীধামে বাস করিতে যান, তখন তিনি তাঁহার জন্য বাবু কালীকৃষ্ণ ঠাকুরের প্রাসাদোপম বাড়িটি সংগ্রহ করিয়া দেন। ওই সময়েরই কিঞ্চিৎ পূর্বে প্রসিদ্ধ জাপানি শিল্পী ওকাকুরা ভারতে আসিয়া প্রাচীন স্থানগুলি দেখিবার আগ্রহ প্রকাশ করিলে স্বামীজি নিরঞ্জন মহারাজকে তাঁহার সঙ্গে দেন এবং ওকাকুরা ও নিরঞ্জনানন্দ একসঙ্গে বুদ্ধগয়া, আগ্রা, গোয়ালিয়র, অজন্তা প্রভৃতি দ্রষ্টব্য স্থানগুলি দর্শন করেন। ওকাকুরা নিরঞ্জন মহারাজের অমায়িক ব্যবহারে বিশেষ প্রীত হইয়া স্বামীজিকে লিখিত পত্রে অশেষ প্রশংসা করিয়াছিলেন। 1902 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষে কাশীধামে স্বামীজি অত্যন্ত পীড়িত হইয়া পড়িলে মহাপুরুষ শিবানন্দের সহিত নিরঞ্জনানন্দ তাঁহাকে বেলুর মঠে লইয়া আসেন। মঠে আসিয়াও সেবায় নিরত নিরঞ্জন মহারাজ পাগড়ি মাথায় যষ্টি হস্তে স্বামীজির দ্বার রক্ষা করিতেন এবং ইহাতেই বিশেষ গৌরব অনুভব করিতেন। এই সেবাকালে একটি কৌতুকপ্রদ ঘটনা হয় এবং উহাতে তাঁহার রহস্যবোধের আভাস পাওয়া যায়। স্বামীজির কৃপাপ্রাপ্ত একজন ব্রহ্মচারী একদিন মায়াবতী হইতে আসিয়া স্বামীজির দর্শন ভিক্ষা করেন। দ্বারে উপস্থিত নিরঞ্জন মহারাজ তাহাকে চিনিতেন না, সুতরাং ভিতরে যাইতে দিলেন না। কিন্তু চতুর ব্রহ্মচারী ইহাতে নিরস্ত না হইয়া কথার অবসরে একটু সুযোগ পাইয়া দ্বার রক্ষকের পায়ের ফাঁক দিয়া গলিয়া গিয়া স্বামীজির চরণ বন্দনা করিলেন। অতঃপর স্বামীজির নিকট হইতে ব্রহ্মচারীর পরিচয় পাইয়া নিরঞ্জনানন্দ তাহার উপর একটুও রাগ না করিয়া বরং অবলম্বিত কৌশলের জন্য খুব হাসিতে লাগিলেন। এই সময়ের আর এক ঘটনায় তাহার নিষ্পৃহতা ও চরিত্রের দৃঢ়তার পরিচয় পাই। স্বামীজি যখন কাশীতে ছিলেন, তখন কলকাতার কোনো এক ভদ্রলোক কাশীতে একটি শিব মন্দির নির্মাণ করিয়াছেন। এই সংবাদ পাইয়া স্বামীজি মন্তব্য করিয়াছিলেন যে ওই ভদ্রলোক যদি আর্তদের জন্য সেখানে কিছু করিতেন, তবে তিনি 1000 মন্দির নির্মাণের ফল পাইতেন। লোকমুখে স্বামীজির এই মন্তব্য শুনিয়া ভদ্রলোক তথাকার পুওর মেন্স রিলিফ অ্যাসোসিয়েশনে, পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে প্রচুর অর্থ সাহায্যের প্রতিশ্রুতি জানান। কিন্তু কালক্রমে তাহার উৎসাহ কমিয়া যাওয়ায় তিনি যখন প্রতিশ্রুত অর্থের মাত্রা হ্রাস করিয়া অনেক কম টাকা দিতে চাহিলেন, তখন নিরঞ্জন মহারাজ বিন্দুমাত্র ইতস্তত না করিয়া এই প্রতিজ্ঞা ভঙ্গকারী দান প্রত্যাখ্যান করিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি নিরঞ্জনানন্দের শ্রদ্ধা ছিল অনুপম। ইহার উল্লেখ করিয়া স্বামী বিবেকানন্দ একবার একখানি পত্রে তাহার অননুকরণীয় ভাষায় লিখিয়াছিলেন, নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। বস্তুত এই ডানপিটে মানুষটির অন্তঃস্থল যে কত কোমল, কত ভক্তি শ্রদ্ধায় পরিপূর্ণ ছিল, তাহা কেহ বাহির হইতে বুঝিতে পারিত না। শ্রী শ্রী ঠাকুর তাহার অনন্ত ভাব লোক সমক্ষে প্রকটিত করিবার জন্য যেসব সাঙ্গপাঙ্গকে লইয়া আসিয়াছিলেন, তাহাদের প্রত্যেকেরই চরিত্র লোকাতীত এবং বিস্ময়কর। অতএব বাহ্যত কঠোর হৃদয় নিরঞ্জন মহারাজের হৃদয়ে কোথায় কোন দেব দুর্লভ ভাব আত্মগোপন করিয়াছিল, তাহা আমরা বুঝিব কিরূপে? তাহার মাতৃভক্তির কিঞ্চিত পরিচয় কবি গিরিশচন্দ্রের কথায় পাওয়া যায়। তখনকার দিনে অনেক ভক্তই শ্রী শ্রী মাকে শুধু গুরুপত্নী রূপেই জানিতেন। জগজ্জননী রূপে তিনি তখনও অনেকের হৃদয় আবির্ভূতা হন নাই। ওই সময় জনৈক ভক্ত শ্রীযুক্ত দানাকালীর গৃহে উপস্থিত হইয়া ঠাকুরের বিভিন্ন প্রকারের ছবি দেখিতে পাইলেও মায়ের ছবি না দেখার কারণ জিজ্ঞাসা করিলে দানাকালী ঠাকুরকে দেখাইয়া বলেন, ইনি আমার মা, ইনি আমার বাবা। এই ঘটনা উক্ত ভক্ত গিরিশচন্দ্রের নিকট নিবেদন করিলে তিনি বলেন,
আমি কি প্রথমে মানতুম, নিরঞ্জনই আমার চোখ খুলে দিলে। বস্তুত ওই সময় অপর কেহ কেহ মায়ের স্বরূপ অবগত হইয়া থাকিলেও প্রকাশ্যে উহা প্রচার করিতেন না, মনে মনেই এই ভাব পোষণ করিতেন। নিরঞ্জন মহারাজ কিন্তু সমস্ত কার্পণ্য বর্জন করিয়া ভক্তমহলে উনি বলিয়া বেড়াইতেন এবং আবশ্যক স্থলে যুক্তিতর্কের দ্বারা অপরকে সমতে আনিতেন। গিরিশচন্দ্র যখন পুত্রশোকে একান্ত বেউবল হইয়া কোনো অবলম্বন খুঁজিয়া বেড়াইতেছিলেন, তখন নিরঞ্জন মহারাজ তাহাকে এই অমোঘ ঔষধের সন্ধান দেন এবং পরে স্বয়ং তাহাকে লইয়া গিয়া কিছুদিন জয়রামবাটিতে মাতৃভবনে বাস করেন। গিরিশবাবুকে জয়রামবাটি লইয়া যাইবার সময় স্বামী সুবোধানন্দ এবং ব্রহ্মচারী কানাই, হরিপদ প্রভৃতিও স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গী হইয়াছিলেন এবং তিনি সানন্দে সকলের সর্বপ্রকার বন্দোবস্তের দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন। তাহারা বর্ধমানের পথে উচালন ও কামারপুকুর হইয়া জয়রামবাটিতে উপস্থিত হন। তখন 15-16 দিন অবস্থানের পর নিরঞ্জন মহারাজ ও গিরিশবাবু ব্যতীত সকলে ফিরিয়া আসেন। গিরিশবাবু ও নিরঞ্জন মহারাজ আরও কিছুদিন তথায় ছিলেন। স্বামীজির দেহত্যাগের পর নিরঞ্জন মহারাজ অধিক দিন ধরাধামে ছিলেন না। বেলুর মঠ ও কলকাতায় থাকাকালে তাঁর পুরাতন ব্যাধি আমাশয়ের বৃদ্ধি হওয়ায় তিনি হরিদ্বারে যাওয়া স্থির করিলেন। যাত্রার পূর্বে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি তাঁহার ভক্তি শতধা উথলিয়া উঠিল। ইহার কারণ কেহ স্থির করিতে পারিলেন না। হয়তো তিনি চিরবিদয়ের আহ্বান অন্তরে অনুভব করিয়াছিলেন এবং উহারই এইভাবে কথঞ্চিত বাহিরে উন্মেষ হইয়াছিল। যাত্রার কিছুদিন পূর্ব হইতেই তিনি আবদার ধরিলেন মা যেন তাহার সব করিয়া দেন। মাতৃহস্তে রন্ধন, মাতৃহস্তে আহার প্রভৃতি সমস্ত কার্যের জন্য তিনি মায়ের মুখ চাহিয়া থাকিতেন, যেন মায়ের অসহায় সন্তান মা ব্যতীত আর কাহাকেও জানে না। শেষ মুহূর্তে যখন সত্যই বিদায় লইতে আসিলেন, তখন ধৈর্যের বাঁধন একেবারে ভাঙিয়া পড়িল। অবোধ শিশুর ন্যায় নিরঞ্জন মহারাজ মায়ের দুটি চরণে লুটাইয়া পড়িয়া অধীরভাবে ক্রন্দন করিতে লাগিলেন। কি সেই করুণ মিনতি, আর কি সেই মাতৃচরণে আকুল প্রার্থনা! তারপর ধীরে ধীরে চলিয়া গেলেন। অন্তরে জানিলেন ইহাই শেষ বিদায়। হরিদ্বারে আসিয়া তিনি এক ভাড়া বাড়িতে আশ্রয় গ্রহণ পূর্বক তপস্যায় রত হইলেন। অতএব শরীরের উন্নতি না হইয়া অবনতি হইতে লাগিল। তিনি আমাশয়ে ভুগিতেছিলেন। তদুপরি অকস্মাৎ বিসূচিকা দেখা দিল। সেই প্রাণঘাতী রোগেই 1904 খ্রিস্টাব্দের 9 মে বাংলার 1311 সালের 27 বৈশাখ বীরভক্ত জগজ্জননীর ক্রোড়ে বীর শয্যায় চিরতরে চক্ষু মুদ্রিত করিলেন। সে দৃশ্য একদিকে যেমন হৃদয় বিদারক, অপরদিকে তেমনি বৈরাগ্যমণ্ডিত। পুণ্যতোয়া জাহ্নবী সকাশে তিনি শেষ শয্যা গ্রহণ করিয়াছিলেন। সেবক কত অনুরোধ জানাইল শেষ মুহূর্তে সান্নিধ্য লাভ ও সেবার অনুমতি পাইতে, কিন্তু নিঃসঙ্গ সন্ন্যাসীর মন তখন সপ্তম সুরে বাঁধা, আর গীতার বাণী স্মরণ হইতেছে, অরতির্জন সংসদি। জনসমাজে বিরক্তি, তাই সেবককে সে অনুমতি দিলেন না। এমনকি সেবক আদেশ অগ্রাহ্য করিয়া নিকটে অগ্রসর হইলে তাহাকে নিরস্ত করিবার জন্য স্বামী নিরঞ্জনানন্দের দুর্বল দেহ কোথা হইতে যেন অমিত বল সঞ্চার হইল। চক্ষু দুইটি ঠিকরাইয়া পড়িতে লাগিল, আর বিরক্তির সুরে বলিলেন, তুমি কি আমায় নিশ্চিন্ত মনে মরতেও দেবে না? সন্ত্রস্ত সেবক সরিয়া গেলেন। তিনি আবার যখন ফিরিলেন, তখন অঞ্জনবিহীন, বন্ধন শূন্য, নিত্য নিরঞ্জন জাগতিক সমস্ত সম্বন্ধ হইতে নির্মুক্ত হইয়া চির সমাধিতে নিমগ্ন।